কোটি টাকার অতিরিক্ত ব্যয় করে মসজিদ নির্মাণ হচ্ছে, আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ইমাম সাহেবদের বেলায় ভালো বেতন দিয়ে ভালো ইমাম রাখা সম্ভব হয় না। কোন রকম হলেই চলে। যদি মাগনা পাইতাম তাহলে আলো ভালো ছিল, সূরা না হয় ভুল হইতো, অসুবিধা নাই। এজন্য মসজিদগুলো হয়ে গেছে পাকা, ইমামগুলো হয়ে গেছে কাঁচা। ভালো ইমাম এখন মসজিদে আসে না, কারণ যেই বেতন দেন এতে করে ইমামের চায়ের পয়সাও হয় না। যে কোনো পেশার, সমস্ত পেশায় যারা আছে, ওই পেশাগতভাবে সবচাইতে নির্যাতিত, নিপীড়িত, মাজলুম পেশাদার হচ্ছে ইমাম সাহেবগণ। আপনার বাবা যখন মরে যায় তিনি সামনে, মা যখন মরে যায় তিনি সামনে, বিপদ আপদে তিনি সামনে, আর সব ভালো কাজে তিনি পেছনে। আপনি চিন্তা করেন, এক বেলা নামাজে যদি 100 টাকাও স্যালারি দিতেন, এক বেলা নামাজে যদি 100 টাকা করেও দিতেন, তাহলে মাসিক বেতন দাঁড়াতো শুধু ইমামতি 15,000 টাকা। অনেক সুন্দর। আল্লাহ তাআলা ইমাম ও মুসল্লিদেরকে পাকা করে কবুল করুন। কারণ আজকাল মসজিদগুলো অনেক সুন্দর, অনেক পাকা, ইমাম আর মুসল্লিগুলো অনেক কাঁচা। এক সময় মসজিদগুলো ছিল কাঁচা, খেজুর পাতার ছানি, খেজুর পাতার ছানি, রোদের আলো, বৃষ্টির পানি। অনেক সময় সেজদা থেকে মাথা উঠালে ইমাম আর মুসল্লিদের কপালে থাকতো কাদামাটি আর বালি। কিন্তু ওই কাঁচা হালকা পাতলা খেজুর পাতার ছানির মসজিদগুলো, ইমাম আর মুক্তাদিগুলো ছিল আল্লাহর কাছে অনেক দামি। আজকে মসজিদগুলো খুব সুসজ্জিত, সুনির্মিত, সুসমান্বিত, কিন্তু মুসল্লির ঈমানগুলো একেবারেই দুর্বল। আরেকটি বিষয় যেটা অত্যন্ত আশ্চর্যের বিষয়, সেটি হচ্ছে মসজিদ বিনির্মাণে কোটি টাকার অতিরিক্ত ব্যয় করে মসজিদ নির্মাণ হচ্ছে, আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ইমাম সাহেবদের বেলায় ভালো বেতন দিয়ে ভালো ইমাম রাখা সম্ভব হয় না। কোন রকম হলেই চলে। যদি মাগনা পাইতাম তাহলে আলো ভালো ছিল, সূরা না হয় ভুল হইতো, অসুবিধা নাই। এজন্য মসজিদগুলো হয়ে গেছে পাকা, ইমামগুলো হয়ে গেছে কাঁচা। ভালো ইমাম এখন মসজিদে আসে না, কারণ যেই বেতন দেন এতে করে ইমামের চায়ের পয়সাও হয় না। আপনি চিন্তা করেন, এক বেলা নামাজে যদি 100 টাকাও স্যালারি দিতেন, এক বেলা নামাজে যদি 100 টাকা করেও দিতেন, তাহলে মাসিক বেতন দাঁড়াতো শুধু ইমামতি 15,000 টাকা। এজন্য ইমাম সাহেবদের দিয়ে সমাজের সংস্কার পরিবর্তন সম্ভব হয় না। যথার্থ যোগ্য ইমামও পাই না, পাইলেও মূল্যায়ন করি না। তাহলে এক সময় মসজিদগুলো ছিল কাঁচা, ইমাম আর মুসল্লি ছিল কি পাকা। এখন মসজিদগুলো চমৎকার ডিজাইনে পাকা, কিন্তু ইমাম মুসল্লিগুলো কি কাঁচা। এটাও কিয়ামতের আলামতের একটা। এখন ইমাম সাহেব মানি সবার ধমকির পাত্র। ইমাম সাহেব মানে যাকাত ফিতরা খাবে ওই লোক। ইমাম সাহেব মানে উচ্ছিষ্ট জুটা খাবে ওই লোক। ইমাম সাহেবকে আপনারা জুটা খেতে দেন? দেন না? দেন। বলবেন হুজুর কিভাবে দেই? কোন মানুষ মারা গেলে ওই মৃত ব্যক্তিকে উপলক্ষ করে 4 দিন, 5 দিন, 40 দিন, বাৎসরিক মৃত্যু দিবস, এই যে আয়োজনগুলা, এই খাবারটাকে ইসলামের পরিভাষায় জুটা খাবার, উচ্ছিষ্ট খাবার। আর এটাই ইমাম সাহেবদের জন্য বাজেট। একজন ইমাম তো নেতা, ইমাম তো বাদশা,
ইমাম তো সমাজ পরিচালক, সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকার বিগ লিডার। কিন্তু আজকে সেই জায়গাগুলো থেকে ইমাম সাহেবরা অনেক পিছিয়ে। কিন্তু এই মসজিদ কাঁচা হলেও চলতো যদি মুসল্লির মর্যাদা আল্লাহর কাছে বেশি হতো। আপনি দেখেন ওই কাঁচা খেজুর পাতার ছানি ছাদবিহীন মসজিদগুলোর নামাজি যারা ছিল তাদের তেলাওয়াত, তাদের আখলাক, তাদের তাহাজ্জুদ, তাদের ইবাদত ছিল আল্লাহ তাআলার কাছে আকাশ চুম্বি মর্যাদা সম্পন্ন। আর আজকের এই কোটি টাকার মসজিদের মুসল্লিদের সূরা ফাতিহা হয় না, ওযু হয় না, রুকু হয় না, সিজদা হয় না, সালাত কাইফিয়াতিস সালাত, সালাতের পদ্ধতি তারা জানে না। আফসোস মুসলমান, দিন থেকে আমরা অনেক দূর, দুনিয়ার দিকে অনেক দূর এগিয়ে, দিন থেকে অনেক পিছিয়ে, দুনিয়ার দিকে অনেক দূর এগিয়ে। বাংলাদেশের দিকে তাকালে সবচাইতে নির্যাতিত, নিপীড়িত, মাজলুম যে কোনো পেশার, সমস্ত পেশায় যারা আছে ওই পেশাগতভাবে সবচাইতে নির্যাতিত, নিপীড়িত, মাজলুম পেশাদার হচ্ছে ইমাম সাহেব। আপনার বাবা যখন মরে যায় তিনি সামনে, মা যখন মরে যায় তিনি সামনে, বিপদ আপদে তিনি সামনে, আর সব ভালো কাজে তিনি পেছনে। আফসোস মুসলমান, এজন্য মসজিদ গুলো পাকার চাইতে ইমাম পাকা হওয়া লাগবে, মুসল্লি পাকা হওয়া লাগবে। প্রত্যেকটি মসজিদে হালাকাতে তাহফিজুল কোরআন, তালিমুল কোরআন মা তাসবিহ, তাসহিহ, তারতিল, প্রত্যেকটি আদর্শ মসজিদে হেফজের হালাকা, বিকেল বেলা কোরআনের হেফজ, এবং সমস্ত মানুষের জন্য তালিমুল কোরআন, সহিহ শুদ্ধভাবে কোরআন শিখার ব্যবস্থা থাকা লাগবে। আমাদের দেশে আছে? নেই। কারণ মসজিদগুলো হচ্ছে ইসলামের প্রাণ কেন্দ্র, ইসলামের প্রচার কেন্দ্র, ইসলামের প্রসারের কেন্দ্র। মসজিদগুলো হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য একটি অফিস, দ্বীন কায়েমের জন্য একটি অফিস। আর আমাদের মসজিদগুলোতে লেখাই আছে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। ভাই দুনিয়া কোনটা ওইটা তো বোঝা লাগে। দুনিয়া দিয়েই তো পরকাল। আগে দুনিয়া না আগে পরকাল? আগে কোনটা? আগে দুনিয়া। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জাতু জালাল বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন আমাদেরকে দোয়া। ও দুনিয়ার মানুষ, ও গোলাম, এই কথা বলে তোমার রবের কাছে দোয়া করো, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালনকারী আল্লাহ, আতিনা, আমাদেরকে দান করেন, আমাদেরকে দেন, আমাদেরকে আপনি দেন। কি দিবেন? ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ। এই হাসানা হচ্ছে দুনিয়াতে আমাদেরকে কোরআন দেন, দুনিয়াতে আমাদেরকে কিরান দেন। ওই রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় কোরআন শিখায়া দেন, কোরআন বুঝিয়ে দেন, কোরআন শিখিয়ে দেন, কোরআন বুঝিয়ে দেন, কোরআনের মতো জীবন দেন। কোরআন দিয়ে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করার তৌফিক আমাদেরকে দেন। এই দোয়া কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার কল্যাণ চাও, দুনিয়ার হাসানাত চাও, আর যত হাসানাত আছে, কল্যাণ আছে, সবচাইতে উত্তম হাসানাত হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদল লোক এলেন, অনেক দূর থেকে যুবক এসে বলে, আম্মা জান আমাদেরকে নসিহত করেন,
আমাদেরকে বিশ্ব নবীর জীবনী থেকে উপদেশ দেন, নবীজির জীবনীটা আমাদেরকে শোনায়া দেন। আম্মা জান বললেন, দেখে মনে হচ্ছে তোমরা অনেক দূর থেকে এসেছ, অনেক সফর, লম্বা সফর করেছ, ক্ষুধার্ত তৃষ্ণার্ত, উস্কো কাপড়ে ময়লা আবর্জনা ধুলাবালি। বললেন আমরা অনেক দূর থেকে এসেছি। আম্মা জান বললেন, মা ইনদিকুম ফিল মুসহাফ, তোমরা এত দূর থেকে কেন এলে? তোমাদের কাছে কি কোরআনুল কারীম নেই? তোমাদের কাছে কি কোরআন নেই, মুসহাফ নেই? কেন তোমরা তো দূর থেকে আসলে? ওরা বললেন, আলহামদুলিল্লাহ, না মিন দিনা ফিল কোরআন, মিন দিনা ফিল মুসহাফ। হ্যাঁ, আমাদের কাছে আলহামদুলিল্লাহ কোরআন আছে, কোরআনের কপি আছে। আম্মা জান বললেন, রুহফিল বাইত তামসিকুল কোরআন, তাফতাহুল কোরআন, তাকরাআল কোরআন, ওয়াল্লাহি হাযাল কোরআন আখলাকে কুদওয়াতুন হাসানা। যাও, বাড়ি চলে যাও, কোরআন ধরো, কোরআন খোলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আমি আয়েশা বললাম, আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমপ্লিট জীবনটাই হচ্ছে কোরআনুল কারীম। এজন্য আজকেও যদি আপনি জীবন্ত মুহাম্মদকে দেখতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের প্র্যাকটিক্যাল লাইফকে প্র্যাকটিক্যাল দেখতে চান, কোরআন খুলেন, চোখ ভুলান, কোরআনকে মায়ের ভাষায় বুঝেন। এই কোরআনটাই রাসূলুল্লাহর 23 বছরের প্র্যাকটিক্যাল জীবন। রাসূল আজও আছেন আমাদের চোখের সামনে কোরআনের ভিতরে। কোথায়? কোরআন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম বললেন, এ কোরআন। প্রথম কি বললেন? এ কোরআন নবী আপনি পড়েন, আপনি পড়ুন, আপনি পড়ুন, আপনি পড়ুন। নবীজি বললেন, আমি কি পড়বো? আমি পড়তে পারি না, কি পড়বো? আল্লাহ বলেন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই কোরআনটা পড়ুন আপনার প্রভুর নামে, আপনি পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ যে ইকরা বলে পড়াতে শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুদীর্ঘ 23 বছরে পড়াতে পড়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 30 পারা কোরআনটা পড়ায়া দিলেন। কে পড়িয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন। জিবরিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতে লাগলেন, ও যে ইকরা দিয়ে শুরু করলেন, একেবারে 30 পারা কোরআন নবীজিকে পড়ায়া দিলেন। এই ইকরা নবীর উপরে নয়, এই ইকরাটা সব মানুষের উপরে ফরজ। এই ইকরা সব মানুষের উপরে ফরজ। আল্লাহর কসম, নামাজের আগে পড়া ফরজ, রোজার আগে পড়া ফরজ, ঈমানের আগে পড়া ফরজ। কারণ ঈমান আর আমল এই দুটাই তো মূল। আগে ঈমান না আগে আমল? আগে কোনটা? আগে ঈমান, আগে ঈমানের পরে আমল। ঈমানের আগে কি আর কিছু আছে নাকি? কথা বলেন। ঈমানের আগে আছে, আগে ঈমানও নয়, আগে আমলও নয়। ঈমান আর আমলের আগে হলো, আমলের আগে ঈমান, আর ঈমানের আগে হলো এলেম। এলেম থাকা চাই, কারণ না জেনে ঈমান আনলে ওই ঈমানটা নষ্ট হয়ে যায়। না জানার কারণে কারো ঈমান তুলসী গাছের ভিতরে, কারো ঈমান কবরে, কারো ঈমান মাজারে। কেউ চিন্তা করে কবরেই নাজাত, কেউ চিন্তা করে মাজারেই নাজাত, আবার কেউ চিন্তা করে পীরের পায়ের তলাতেই নাজাত, আবার কেউ বা চিন্তা করে ডোলের মধ্যেই নাজাত। কি বলেন, ঠিক কিনা? এই ভুল ঈমানের কারণ হলো এলেম না থাকার কারণে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আতে ঈমানের দাওয়াত দেন নাই। আল্লাহ বলেন না, ইয়া আইয়ুহান নবী আমিনু বিল্লাহ, হে নবী আপনি আল্লাহর উপরে ঈমান আনেন, এই কথা আল্লাহ বলে নাই। ইয়া আইয়ুহান নবী আকামাস সালাহ, ও নবী সালাত কায়েম করেন, ও নবী যাকাত দেন, ও নবী রোজা রাখেন, এর একটা কথাও বলে নাই। বলেছেন? আল্লাহ বলেন না, ইয়া আইয়ুহান নবী সিয়াম সোমু, আপনি রোজা রাখেন। অথবা বলেন নাই তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করেন। আতা যাকাত, যাকাত দেন, এর একটা কথাও বলে নাই। আল্লাহ প্রথম যে আদেশটা দিলেন, হে নবী আপনি পড়েন। আপনি কি করেন? পড়েন। এজন্য সব আমলের চাইতে আল্লাহর কাছে বান্দার প্রিয় আমল হলো কোরআনকে বুঝা, কোরআনকে বুঝা। এলেমের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক। এলেম, আজকে আমরা এলেম শূন্য, আজকে আমরা এলেম শূন্য। আজকের মসজিদগুলোতে এত সুন্দর স্ট্রাকচার, কিন্তু আফসোস এই মসজিদে 1000 মুসল্লি যদি দেখা যায়, 950 জন মুসল্লির সূরা ফাতিহাই হয় না।
950 জনের সূরা ফাতিহা হয় না। আপনি দুনিয়া শিখলেন, ব্যবসা শিখলেন, বাণিজ্য শিখলেন, এখনো সূরা ফাতিহা শিখতে পারলেন না। আজকের ওয়াজগুলো দেখা যায় আরশে আজিম থেকে টানে আর ষষ্ঠ আকাশে শেষ করে জমিনে নাই। সূরা ফাতিহা শিক্ষা নাই। হাজার হাজার মাহফিল করলেন, কত হাজার খানকায় গেলেন, শত শতবার পীর সাহেবের দরবারে ঘুরলেন, তালিমি জলসা মাজলিস, অনেক হাই স্কেলের আলোচনা, এখনো সূরা ফাতিহা আপনি পারেন না। এজন্য আমার ভাইরা, আমাদের নামাজীদের মধ্যে অধিকাংশ নামাজীর নামাজ হয় না। নামাজ কি হয় না? কারণ নামাজের জন্য যে কোটা শর্ত, এর প্রথম শর্ত হলো লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যার সূরা ফাতিহা পড়ে না, হয় না, তার নামাজ হয় না। কোটা কোরআনুল কারীম 113টা সূরা এক রাকাতে দাঁড়ায়া তেলাওয়াত করেন। আপনি যদি মনে করেন এশার পরে দাঁড়ালাম 2 রাকাত সালাত আদায় করব, কয় রাকাত? এশার সালাতের পরে দাঁড়ালাম 2 রাকাত সালাত আদায় করব, ওই এশার পরে দাঁড়ায়া প্রথম রাকাতে আপনি যদি 113টা সূরাও পড়েন, ফজরের সময় হয়ে যাবে, সূরা ফাতিহা পড়েন না, আপনার নামাজ হবে না। সূরা ফাতিহা পড়াই লাগবে, পড়তেই হবে। কিন্তু আফসোস, আমাদের নিয়মিত নামাজীদের 90% নামাজীর সূরা ফাতিহা হয় না, সহিহ শুদ্ধ তিলাওয়াত হয় না। আজকে আমরা টাকার ঝঞ্ঝটের ভিতরে আছি, মসজিদ পাকা করা লাগবে, কোটি টাকার মসজিদ লাগবে, লক্ষ টাকা দেওয়া লাগবে, উন্নত টাইলস লাগবে, ওয়াজ মাহফিলের জন্য চিন্তা করি 80,000 1 লাখে ভাইরাল বক্তা আনা লাগবে, সব উন্নত চিন্তা। কিন্তু এখনো 70-80 বছর হয়ে গেল, সূরা ফাতিহা শিখা লাগবে, ওযু শিখা লাগবে, রুকু সিজদা গুলো সুন্দর করে শিখা লাগবে, এটা প্রয়োজন বোধ করি না। বাড়ি বানালাম আপ টু ডেট, ব্যবসা আপ টু ডেট, মসজিদ আপ টু ডেট, আমার সব কিছু আপ টু ডেট, কিন্তু ইবাদত গুলো এখনো লো মাইন্ডেড, অনেক নিচু। আফসোস মুসলমান, আফসোস। এটার প্রয়োজন বোধ করি। রুকু হয় না, সিজদা হয় না, প্র্যাকটিক্যাল সালাত হয় না, অথচ নবীজি বলেছেন, ইয়াকুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখেছো, যেভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখেছো। সূরা ফাতিহা, সূরাতুল ফাতিহা সহি শুদ্ধভাবে মুখস্থ করা প্রত্যেকটা মুসলিম নরনারীর উপরে ফরজে আইন, ফরজে আইন। নামাজ আগে ফরজ নয়, আগে সূরা ফাতিহা শিখা ফরজ। কারণ নামাজ তো ফরজ হবে আপনি যখন বালেগ হবেন, আপনার উপরে নামাজ ফরজ আপনি যখন বালেগা হবেন। কিন্তু এর আগেই কোরআন শরীফ থেকে সূরা ফাতিহা সুন্দর করে শিখা আপনার উপরে কি ফরজ। তালাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমা, ইলম অর্জন করা প্রত্যেকটি নরনারীর উপরে ফরজ। ওই ফরজের মধ্যে অন্যতম ফরজ হলো সহিহ শুদ্ধ কোরআন তিলাওয়াত করা শিখতেই হবে। এজন্য আপনার মসজিদে হালাকাতে কোরআন থাকতে হবে 2টা। হালাকাতে কোরআন কয়টা? কোরআন শিখার বেশ থাকতে হবে 2টা। একটা হলো এই ছোট ছোট কচি কাঁচা সোনামণিদের জন্য কোরআন সহিহ শুদ্ধ শিখা, সহিহ শুদ্ধ শিখা, আবার তাহফিজের ব্যবস্থা রাখা।